তাওহীদি জনতার নাম দিয়ে আউলিয়ায়ে কেরামের মাজার ভাঙে তাদেরকে দমাইতে হবে। যারা ইমাম শের বাংলার মাজার পাকের দিকে আঙ্গুল তোলে তাদেরকে এখন দমাইতে হবে। এখন আমরা শুধু একটা কি একই বইতে গেলে তো লাভ হইব না, একের ভিসেন্দি সৈন্য লাগান লাগবে। যত সৈন্য লাগাইবেন, এক লাগাইলে 10 হইব, 2 লাগাইলে 100 হইব, 3 লাগাইলে 1000 হইব, 4 লাগাইলে লাখ হইব। এইভাবে সৈন্য বাড়াই বাড়াই সমস্ত সুন্নিরা ময়দানে প্রমাণ করতে হবে। আর একটা আউলিয়া ইকরামের মাজারে হাত তুললে সেই কালো হাত ভেঙে চুরমার করে দিতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এখন আমাদের ঈমানের পরীক্ষার সময়। আপনারা হয়তো জানেন না, ইমামে পাক সৈয়দনা শেরে বাংলা উনি শুধু মুনাজারা করে মাহফিল করতেন না, মসজিদে যখন মিম্বারে দাঁড়াইতেন তিনি খতিব ছিলেন। আর যখন রাষ্ট্র পরিচালনার জন্য যখন তিনি ইউনিয়ন পরিষদে থাকতেন তখন একজন রাজনৈতিক লিডার ছিলেন। ইমাম শের বাংলা যখন বাতিলের মোকাবেলায় লিখনি শুরু করতেন তখন একজন কলম সম্রাট ছিলেন। ইমাম শের বাংলা যখন সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চিন্তা করতেন তখন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তবে মনে একখান বেতার ব্যাগ এক হইতে পারছি, কিন্তু ইমাম শেরে বাংলা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করিয়েছে ওখানে প্রতিষ্ঠাতা ইমামে পাকের নামটা কাড়ি দিয়েছে। এরকম বহুত আল্লাহর মেহবুব বান্দা আছে, দেখছি বহুত জায়গা ইমামে পাক সৈয়দনা শেরে বাংলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাতা ইমামে পাকের নাম এখন নাই। এটা সুন্নিদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, সুন্নিদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এখন সুন্নিয়ত যদি এই মাঠে ময়দানে যদি বিজয়ের জন্য জিহাদের ময়দানে প্রস্তুত থাকতে হয়, সার্বক্ষণিক ইমাম শের বাংলার চেতনা অন্তরে ধারণ করতে হবে। আর না হয় নিজেকে আমরা সুন্নি দাবি করলো হয়তো আমরা হক আদায় করতে পারবো না। আমি আমার সুন্নি মুসলমানকে বলবো, চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার সুন্নি ভাইদেরকে বলবো, এখন আমাদের মাঠে নামার সময়। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মাঠে নামার সময়। আমরা এখন মাহফিল কেন্দ্রিক বসে থাকলে চলবে না, আমরা এখন প্রতিষ্ঠান কেন্দ্রিক বসে থাকলে চলবে না। সুন্নিদেরকে রাত দিন মাঠে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ইমামে পাকের দরবারে মনে হয় 3-4 মাসও যাই নাই। আমি বিদ্বেষমূলক ভাবে বলবো না, রাইতের 2টা বাজে আমি এখানে হাজিরি দিয়েছিলাম ইমামে পাকের দরবারে। বাতিল ফেরকা এখানে এসেছিলেন হামলা করার জন্য। আচ্ছা এবার বলুন, যে সুন্নিয়তের জন্য তাজা রক্ত দিয়েছেন, যার গোটা জীবন উৎসর্গ করেছেন, আজকে এরকম পবিত্রময় নিদর্শনের সুন্নিয়তের নিদর্শনগুলোতে আঘাত করা হচ্ছে। আমি আপনি যদি একদিন এসে এখানে যদি রক্ত গরম করে যদি স্লোগান দিলে কি সুন্নিয়ত টিকে থাকবে? বলেন বলেন না টিকে থাকবে? ইমাম শেরে বাংলার আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? বলেন না প্রয়োজন আছে না নাই? হুজুর ইমামে পাকের নূরানি শাহজাদি পর্দা করেছেন। ইমামে পাকের কাছে খবর দেওয়া হয়েছে, হুজুর আপনার শাহজাদি ইন্তেকাল করেছেন। সাইয়েদনা ইমামে পাক বলেছিলেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে গেলেন। তবে আমি শেরে বাংলা অমুক জায়গায় মিলাদুন নবীর মাহফিলে জবান দিয়েছি, আমি ওখানে যেতেই হবে, আমি ওয়াদা খেলাফ করতে পারবো না। ইমাম শেরে বাংলা ওই জাতের নাম যিনি নিজের কলিজার টুকরো কন্যা সন্তানের মৃত চেহারা দেখে নাই, সুন্নিয়ত কায়েম করার জন্য মাহফিলে হাজির নিজের কন্যার মৃত চেহারা দেখে নাই, ওটার নাম হচ্ছে ইমাম শেরে বাংলা। আওয়াজে বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর আসছেন। আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। মারহাবা বলুন না মারহাবা। আমি একটা মিনিট অনুরোধ করব, একটু দয়া করে বাকি জায়গাটা একটু ফিল আপ করেন না, আসেন না। ও মা গো, আমনে গো পার নিচে দি মনে সুপার গুলো লাগাই দিছে কেন মাটি। আসেন না, একটু সামনের দিকে আইেন, বইয়েন না। আহা, এই মানুষগুলা বলে ইমাম শেরে বাংলার জন্য জান দিবে, সামনে আসতে পারেন না।
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আইন সামনে বসেন, তারপরে না বুঝা যাবে আপনার শেরে বাংলার প্রেমিক। একটু ঠান্ডার কারণে যদি নিচে বসতে না পারেন আর প্রেমিক দাবি করে কি লাভ? আমরা তো মরা শেরে বাংলার কাছে আসি নাই, আমরা জিন্দা শেরে বাংলার কাছে আসছি। কথা বলেন না ঠিক কিনা? আমরা জিন্দা শেরে বাংলার কাছে আসছি। নূরানী রওজা মোবারক থেকে ইমাম শেরে বাংলা আমাদেরকে দেখে, এটা আমাদের ঈমান। কথা বলেন, এটা আমাদের ঈমান। যদি ইমামে পাক রওজা শরীফে জিন্দা হয়, ইমামে পাক দেখেন, এটা যদি আমাদের ঈমান হয়, তাহলে ইমামে পাককে খুশি করার জন্য ইমামে পাকের মহব্বতের প্যান্ডেল ভরপুর করার প্রয়োজন আছে না নাই? বলেন না আছে না নাই? আইয়েন আইয়েন সামনের দিকে আসি, বসেন। তাহলে বোঝা যাবে মহব্বত কতটুকু আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এখন আমরা সব সময় এক থাকবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো আর ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যে যেদিকে যেটা লই দৌড়ে, সিয়ার লই দৌড়লে সিয়ার ভাঙি আলো দুইতে দুইতে, মোমবাতি লই দৌড়লে মোমবাতি জ্বালি গালি আলো, এক তারা লই দৌড়লে শুধু এক তারা বাজাইতে থাকো, কোনো সমস্যা নাই। শুধু লক্ষ্য উদ্দেশ্য একটা, সুন্নির এক থাকবে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে নয়। সুন্নিদের আদর্শ ইমাম শের বাংলার মতো জান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে আইলে কদ্দুর জান দেয়, সামনে আইলে বুঝা যাবে জান দিবে আল্লাহ, আপনাদের হিম্মত আছে। এখন সামনে আইতে পারেন না, জান কোনান তুন দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন আমিন। সবাইকে শেষ অনুরোধ জানাই, আমরা যে যেখানে আছি, ইয়া নবী সালামু আলাইকা, আমরা যারা দাঁড়িয়ে দেই, আল্লাহর হাবিবকে যারা সালামি পেশ করি, আউলিয়া ইকরাম যারা মানি, পীর ওলির দরবারে, বুজুর্গদের দরবার আমরা যারা যাই, আমরা সবাই এখন মাঠে। কথা কন না, আমরা মাটি কি? আমরা মাটি কি? এক। সুতরাং দুই যেটা আছে, আউলিয়া ইকরামের বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে, উরুসের বিরুদ্ধে, ফাতিহার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, ওটা নিয়ে আমাদেরকে সচেতন হওয়া লাগবে কিনা? আওয়াজে বলেন লাগবে কিনা?